প্রিয় বাকের ভাই, আমার সালাম নেবেন। কেমন আছেন? আমি কে? আপনি আমাকে চিনবেন না। ধরে নিন আমি লীনা বকুলের মতো আপনাকে গভীর শ্রদ্ধার আসনে বসানো কোনো মেয়ে, অথবা কিছুটা মুনার মতো একজন মেয়ে যে প্রায়ই মনে মনে উচ্চারণ করে, বাকের ভাই, আপনি একজন চমৎকার মানুষ। পৃথিবীটা কি বিচিত্র, তাই না বাকের ভাই? আপনি যখন এই পৃথিবী থেকে অনেক দূরে কোথাও বাস করছেন, তখন 2020 সালে এসে পৃথিবীর কোনো প্রান্তে বসে একজন তরুণী আপনার কথা ভেবে আকাশের ঠিকানায় চিঠি লিখছে। ভাবা যায়? আচ্ছা বাকের ভাই, আমার কেন মনে হয় আপনি ওই দূরের আকাশে একটুও ভালো নেই? ওখানে তো মুনা নেই, মজনু নেই, আজিজ মিয়ার চায়ের দোকান নেই, কিচ্ছু নেই। এইসব ছাড়া বাকের ভাই বুঝি ভালো থাকতে পারে? আপনার মেঘের উপরের বাড়ি থেকে হাওয়া মে উঠতা যায় গানটা শুনতে পান তো রোজ? জানেন, আমি এই গানটা শুনতে শুনতে চোখ বন্ধ করলেই দেখি আপনি আপনার হাতের চেইনটা ভন ভন করে ঘোরাচ্ছেন। আপনার জানতে ইচ্ছা হয় না মুনা, বদি, মজনু, লীনা, বকুল, উকিল সাহেব ওরা কেমন আছে? আমি কিন্তু জানি সবার কথা। শুনবেন? মজনু জেল থেকে ছাড়া পেয়ে এখন বড় চাকরি করে। আপনার কথা মতো মুনাই অনেক কষ্ট করে চাকরি জোগাড় করে দিল ওকে। বোঝেনি তো, হাজার হলেও জেল খাটা আসামি মানুষ কি সহজে চাকরি দিতে চায়? জানেন, মজনু বিয়েও করেছে, একটা ছেলে হয়েছে। নামটা শুনলে আপনি অবাক হবেন। মজনু ছেলের নাম রেখেছে বাকের। মজার ব্যাপার হলো মজনু প্রায়ই ছেলেকে বাকের ভাই বলে ফেলে। এ নিয়ে কি যে হাসাহাসি হয়। আর বদির মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আপনার দেয়া সোনার চেনটা সবসময় ওর গলায় ঝোলে। মায়ের মতোই দারুণ গান জানে। বদি আজও অনুশোচনার তাপে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে, কিন্তু এখন হাজার কাঁদলেও কি